বাংলা ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানে, যার বর্তমান নাম বাংলাদেশ। ভারত ভাগের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্র গঠিত হলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণের অধিকাংশই বাংলা ভাষায় কথা বলত, যা মোট জনসংখ্যার প্রায় 56% ছিল। এই প্রেক্ষাপটে বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু হয়। 1947 সালের 23 ফেব্রুয়ারি তমুদ্দিন মজলিস নামের একটি সাহিত্য সংগঠন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করে। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেয়া হয়, যা পাকিস্তান মুসলিম লীগ সরকার প্রত্যাখ্যান করে এবং পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এরপর থেকেই ছাত্র সমাজ ও সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হতে থাকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল ভাষা আন্দোলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন। 1952 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পুনরায় ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হরতালের ডাক দেয় এবং 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বার শহীদ হন এবং আরও অনেকে আহত হন। 21 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের পর 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ঢাকা মেডিকেলের হোস্টেলের সামনে অস্থায়ীভাবে প্রথম শহীদ মিনার নির্মাণ করেন। এটি ছিল বাঁশ ও কাঠ দিয়ে তৈরি এবং রং করা একটি কাঠামো। তবে পাকিস্তানি শাসকগোষ্ঠী 26 ফেব্রুয়ারি এটি ভেঙে ফেলে। 1952 সালের 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ফলে 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। 1957 সালে সরকারিভাবে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়। বিশিষ্ট স্থপতি হামিদুর রহমানের ডিজাইনে এটি নির্মিত হয়। 1963 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। মূল নকশাটি ছিল একটি বটস্তম্ভের মাঝে 5টি উঁচু স্তম্ভ, যা বাঙালির ঐক্য ও আত্মত্যাগের প্রতীক। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী শহীদ মিনারটি ধ্বংস করে ফেলে এবং 1972 সালে স্বাধীন বাংলাদেশের সরকার এটি পুনর্নির্মাণ করেন। বাংলা ভাষা আন্দোলনের গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় 1999 সালে, যখন ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ভাষা আন্দোলন ছিল একটি ঐতিহাসিক সংগ্রাম, যা কেবল ভাষার অধিকারের জন্য নয়, বরং জাতীয় চেতনা ও স্বাধীনতার আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিল। এই আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ রোপিত হয়েছিল।